মা আমাকে খেতে দাও, আমি খেলা করতে যাবো। তুই এখন পাড়ায় গিয়ে একটু খেলা করে আয় বাবা, আমি তোকে রান্না করে খেতে দিব। কই গো, কোথায় আছো? কিছু খেতে দাও, আমি ব্যবসায় যাব। খাবার কোথায় পাবো? 3 দিন থেকে ঘরে কিছু নাই, সেদিকে কি তোমার খেয়াল আছে? আমি ওই সব কিছু জানি না, আমার খুব খিদে পেয়েছে, তুমি খাবার দেওয়ার ব্যবস্থা করো। তুমি তো গরুর দালালি করো, তাহলে তোমার ঘরে কেন অভাব দেখা দিবে? তুমি কিছু ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আমি আজ গরু নিয়ে হাটে যাব, তারপর যদি লাভ হয় তো তোমার জন্য শাড়ি নিয়ে আসবো, আর কিছু টাকা গরিবদের মাঝে দান করে দেবো। থাক বাবা, তোমাকে আর কিছু বলতে হবে না, তোমার দৌড় আমার জানা আছে। এই ভাই, গরুর দাম কত? 50,000। 20,000 হবে? না না, হবে না। ঠিক আছে। এই ভাই, গরুর দাম কত? 50,000। কিছু কম লাভ ভাই? না না, কমে হবে না। লাভ কি কম? 40,000 লাভ। তাহলে দাও ভাই। লাভ ভাই টাকা। ঠিক আছে ভাই, লাভটা আমার ভালোই হলো। এই আশিক ফকির, তোমরা তো বিক্রি করে বেড়াচ্ছো, আজকে আমার ব্যবসায় অনেক লাভ হয়েছে, তো তোমরা কিছু টাকা নিয়ে আমার জন্য দোয়া করো। ঠিক আছে ভাই, তাই হবে, তোমার জন্য আমরা দোয়া করব। ভাই, তোর হাতের লাভের টাকা কেন আমাদেরকে দে, আমরা সবাই মিলে মেলা দোয়া করব, তুই যেন মেলা ব্যবসায় মেলা লাভ করতে পারিস। ঠিক আছে ফকির ভাই, এই নাও টাকাগুলো, তোমরা তিনজনে মিলে আমার জন্য অনেক দোয়া করবে। ও ফকির ভাই, তোমরা তো টাকাগুলো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছো, এবার আমাকে টাকাগুলো ফেরত দাও, বেলা চলে যাচ্ছে, আমি বাড়ি ফিরে যাব। কি বললি? আমাদেরকে টাকা কখন দিলি তুই? শালা, গরুর দালালি করিস বলি আমাদের সাথেও দালালি করছিস? কে কুতি আছো, দড়ি আসো, এই শালার দালাল আমাদের টাকা কেড়ে নিতে চাইছে। ওই শালার দালাল আমাদের বিক্রি করা টাকা কেড়ে নিতে চাইছে। তুই গরু দালালি করিস, খবরের সাথে দালালি করবি নাকি? মার শালাকে। রাত হোক, তারপর তোকে দেখছিস। ভাই, টাকা গানা তো ওই শালা দালালের কাছ থেকে ঝেড়ে দিনু, টাকা লড়ার কি স্বাদ রে ভাই। আশিক, টাকা লাগার কি স্বাদ রে ভাই, সেই স্বাদ, একটু লেডি দেখ ভাই, দেখ। দে ভাই দে, আমাকে টাকাটা লেডি দান তো কোন টাকা? ওই রে, টাকাটা দে। কোন দিলি শালা, আমাকে টাকা কোন দিহি টাকা? তো এক্ষুনি দিনু। এই দেখা দেখি শালা, টাকাটা একা ঝাড়ার চেষ্টা করছিস, এই দেলা শালা। টাকাটা একলা নেওয়ার চেষ্টা করছে, এই দে শালা দে। টাকাটা একলা ঝাড়ার চেষ্টা করছে, এই আর দেলে তো শালা। সহ্য করা গেল না রে, এই দেলা শালা। এই দেলে শালা, মাথা মারি দেলে শালা, শালাকে মার মার শালাকে, মার 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 মার। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, মেরে ফেললো গো, আল্লাহ গো, মেরে ফেললো গো, মেরে ফেললো গো। হায় হায় হায়, এসব কি করলাম আমি? আমার জন্য তো এরা তিনজন মারা গেল, এখন আমি কি করব?
হয়তো একটা গাঞ্জাখোর আসছে, একে দিয়ে চালাকি করে আমাকে কাজটা সারতে হবে। ও ও সাবির গাঞ্জাখোর, শুনো শুনো, আমার একটা লাশ আছে, ফেলে দেবে? তোমাকে 500 টাকা দেবো। টাকাটা বলে আমার ভালো হবে, সারা রাত গাঁজা খাওয়া হবে। ঠিক আছে ভাই, দে টাকা। আগে কাজ কর, তারপরে টাকা পাবি। ঠিক আছে ভাই, লাশ কো? ওই দেখ ওখানে লাশ পড়ে আছে, ফেলে দেয়, তারপরে এসে টাকা নিয়ে যাবি। শালা কি ঘরে রে, শালা কি খাওয়া খাইছে রে, শালা মরণ খাওয়া খাইছে নাকি? শালা এত বাড়ি, চ শালা তো ফেলে দিয়ে আসি শালা। এই দিলে দে ভাই আমার টাকা, তোর লাশ ফেলি চালানো আমার খাটনির টাকা দে। এই শালা, তুই লাশ কি করে ফেলে এসছিস রে? এই দাবা উঠে চলে এসছে। হ্যাঁ আবার চলে এসছে শালার লাশ, এবার গিয়ে শালাকে লাথি কাদাতে পুঁতে দিয়ে আসবো, শালা আর উঠতে পারবে না। দে ভাই আমার টাকা, তোর লাশ ফেলি চালানো আমার খাটনির টাকা দে। কি করে ফেলছিস রে লাশ? বারবার উঠে চলে আসছে, ভালো করে ফেল দিয়ে আসতে পারছিস না শালা। চ শালা, কি করে যে উঠছিস তাও দেখছি আমি, শালা তোকে এবার ঘাটে ফেলে দিয়ে ওখানে বসবো। সর্বনাশ, ওখানে কি বসি রে? যা হাই হোক, আমি পালাই। শালা তুমি আবার উঠে আসছো, শালা তোমাকে দেখছে বলে এই দলে, শালা এই দলে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও বাঁচাও। হাই হাই, আমার স্বামীকে মেরে ফেললো, কে কোথায় আছে? বাঁচাও, আমার স্বামীকে মেরে ফেললো, কে আছে? বাঁচাও। কে মারলো রে, কে মারলো রে? ধর 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 শালাকে। ওরে শালা সাবির গঞ্জার রে, সাবির গঞ্জা খোর রে শালা। শালা করছে কি রে? ভালো একটা লোককে মেরে ফেললো রে। শালা হারামি কোথা থেকে এসেছে রে শালা? ধরো ধরো গঞ্জা শালাকে খেয়ে ধরো। এখানে ধর শালাকে, ধর রে শালা। শালা করেছে কি রে? লোকটার মাজা টাজা ভেঙে দিয়েছে রে। শালাকে ধর, চল ধরো, চল ধরো, শালাকে ধরো, ধর। চল, ধর ধরো। ধর ধর। সবাই মিলে মোড়লের কাছে নিয়ে চলো, মোড়লের কাছে। লিচা মুরলের কাছে, লিচা শালা মুরলের কাছে লিখে বিচার চাহাবো আজকে, চ। চলো বিচার চাবো। মুরল সাহেব বাড়িতে আছেন? কি ব্যাপার, এত গ্যাঞ্জাম করছিস? কি হয়েছে তোদের? ভালো করে বল। ওই দেখেন আমাদের পাড়ার সুকি ঘোষ মাঠে গেছিল পায়খানা ভিত্তি, তাকে ওই সাবির গাঞ্জাখর মেয়েরই মাজা টাজা ভেঙে দিছে। আর ভালো করে লেজ্জ বিচার করুন। এই সাবির গাঞ্জাখোর, তুই সুকু ঘোষকে মারলি কেন? ও তো কাউরির কিছু ক্ষতি করে না। তোর একটাই বিচার, তোর একটাই সাজা, তুই সবারই সামনে 1000 বার কান ধরে উঠবাস কর। মোড়ল সাহেব বিচার দেওয়ার আগে দয়া করে আমার একটা কথা শুনুন। বল তোর কি কথা আছে। আমাকে এক দালাল টাকার লোভ দেখিয়ে লাশ ফেলার কথা বলে। আমি নেশার ঘরে কাকে মেরেছে আমি নিজেই বুঝতে পারিনি। আমার কোনো দোষ নাই, আমাকে ছেড়ে দেন, ওই দালালকে সাজা দেন। এই একজন যা তো, দালালকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে মোড়ল সাহেব, আমি ডেকে আসছি। মোড়ল সাহেব, দালালকে দিলে চলে এসেছি। আমাকে কেন ডেকেছেন মোড়ল সাহেব? দালাল, তুই কি এই কাজ করানোর জন্য সাবির গাঞ্জাখোরকে বলেছিস? হ্যাঁ মোড়ল সাহেব, আমি বড় ভুল করে ফেলেছি, এর জন্য আমার যা সাজা আমি মাথা পেতে নেব। তোর একটাই সাজা, তোকে 1000 বার কান ধরে উঠবাস করতে হবে। হ্যাঁ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।